হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটি হলো বুকে জ্বালা পোড়া এবং ব্যথা। বুকে জ্বালা পোড়া এবং ব্যথা আমাদের ইমার্জেন্সি একটা কন্ডিশন। কেননা যার বুকে ব্যথা এবং জ্বালা পোড়া হয়েছে সে বুঝবে এই ব্যথা এবং জ্বালা পোড়ার কষ্ট কতটা ভয়াবহ। তো সেজন্য আমরা বলে থাকি ইমার্জেন্সি কন্ডিশন জ্বালা পোড়া এবং ব্যথার চিকিৎসার সাথে সাথে নিতে হয়। কারণ ব্যথা এবং জ্বালা পোড়া এটা সহ্য করার মতো মানসিকতা ওই মুহূর্তে থাকে না। তো আজকের ভিডিওতে আমি বুক জ্বালা পোড়া এবং ব্যথার ইমার্জেন্সি মুহূর্তের কিছু সমাধান দিয়ে থাকবো। তো ভিউয়ার্স, আপনার সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট, ডিএমএস, ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। তো ভিউয়ার্স, আমি প্রথমেই জেনে নেই যে আসলে আমাদের বুকে জ্বালা পোড়া এবং ব্যথা কেন হয়। ভিউয়ার্স, বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে এই শীতে আমাদের পানি খাওয়া খুবই কম পড়ে এবং শীতের কারণে আমরা অতিরিক্ত ভাজা পোড়া অর্থাৎ শুকনো খাবার খেয়ে থাকি। তো ভিউয়ার্স, আমরা যেই পরিমাণে শুকনো খাবার অথবা ভাজা পোড়া খেয়ে থাকি সেই পরিমাণে আমরা পানি খাই না। তো পানি না খাওয়ার কারণে আমাদের শরীরের যে পানির ভারসাম্য সেটা কমে যায়, আর কমে যাওয়ার কারণেই আমাদের বুকে জ্বালা পোড়া এবং ব্যথার মতো সমস্যা সৃষ্টি হয়। ভিউয়ার্স, আরও কিছু কারণ রয়েছে, সেটি হচ্ছে অনিয়মিত খাবার খাওয়া, অনেকক্ষণ না খেয়ে থাকা, অনেক বেশি চিন্তা করা, ঠিক মতো না ঘুমানো। তো বেশ কিছু কারণ রয়েছে। তো ভিউয়ার্স, যে কোনো কারণই হোক, যদি কারো বুকে জ্বালা পোড়া এবং ব্যথার মতো অবস্থা তৈরি হয়, তখন আপনারা ভয় না পেয়ে আজকের ভিডিওতে উল্লেখিত যে ওষুধগুলোর সাথে আমি পরিচিত করে দিব আপনাদের, সেই ওষুধগুলো যে কোনো একটা ফার্মেসি থেকে এনে খেলেই আপনি কিছু মুহূর্তের মধ্যেই আপনার জ্বালা পোড়া এবং ব্যথা কমে যাবে। তো ভিউয়ার্স, আসুন আমরা ওষুধের সাথে পরিচিত হই, যে ওষুধগুলো খেলে আপনার বুকের ব্যথা এবং জ্বালা পোড়া খুব দ্রুত সময়ে কমে যাবে। তো ভিউয়ার্স, আমি প্রথমে যে ওষুধের সাথে পরিচিত হবে সেটা হচ্ছে নেক্সাম মাপস 40। এটা হচ্ছে ইসোমিপ্রাজল গ্রুপের একটি গ্যাসের ওষুধ, যেটা হচ্ছে স্কোয়ার কোম্পানির। তো ভিউয়ার্স, যে কোনো কোম্পানির হলেই হবে, কোম্পানিটি ভালো হতে হবে। তো এই ইসোমিপ্রাজল যে মাপস 40, এই ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসি থেকে কিনবেন। আর সাথে হচ্ছে ডমপেরিডন গ্রুপের যে কোনো কোম্পানির একটি ওষুধ নেবেন, যেটা হচ্ছে 10 পাওয়ারের একটি ওষুধ ডমপেরিডন। এটা হচ্ছে নাভানা কোম্পানির একটি। তো ভিউয়ার্স, যে কোনো কোম্পানির হলেই হবে। সাথে হচ্ছে অনিয়াম, যেটা হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের একটি ওষুধ। এটা হচ্ছে ওরিয়ন কোম্পানির। আর পাশের দেখতে পাচ্ছেন গেমিনোর নামের একটি স্যাসেট, যেটা হচ্ছে ভিতরে সিরাপের আকারে রয়েছে, অর্থাৎ আমরা জুস বলে থাকি, যে গ্যাস্ট্রিকের জুস। তো ভিউয়ার্স, এটা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি জুস। তো ভিউয়ার্স, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে গেভিনোর যে জুসটি, এটা প্রত্যেকটা কোম্পানির রয়েছে। তো আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে গেভিসল স্যাসেট, অর্থাৎ গেভিসল স্যাসেটটি আপনারা ফার্মেসিতে বেশি পেয়ে থাকবেন। অর্থাৎ যে কোনো কোম্পানির হোক না কেন, তো আপনারা নেবেন। তো নেওয়ার পর এই গেভিনোর অর্থাৎ যে জুসটি, এটি ভরা পেটে খাবেন। বাকি যে ওষুধগুলো রয়েছে, বিশেষ করে এই যে ইসোমিপ্রাজল এবং ওমিডন, খালি পেটে খাবেন। অর্থাৎ ওমিডন একটি করে 3 বেলা খালি পেটে, আর ইসোমিপ্রাজল যেটা মাপস 40 একটি করে 2 বেলা খালি পেটে। আর
অনিয়ম যেটা যেটা টাইমোনিয়াম দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনাদের ব্যথার উপরে নির্ভর করবে যে আসলে এটা কিভাবে খাবেন। যদি আপনাদের ব্যথা অনেক বেশি হয় তাহলে 2টা করে 3 বেলা খাবেন, অর্থাৎ সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা। এটা খালি পেটে এবং ভরা পেট যে কোনো সময় খাওয়া যায়। তো ভিউয়ার্স, ব্যথা যদি কম হয় অথবা মিডিয়াম হয় তাহলে 1টি করে 3 বেলা। আমি আবারও বলছি, এই ওষুধটি যেটা টাইমোনিয়াম, আপনার ব্যথা যদি অনেক বেশি হয় তাহলে 2টা করে 3 বেলা, আর যদি ব্যথা কম হয় বা মিডিয়াম হয় তাহলে 1টি করে 3 বেলা। তো ভিউয়ার্স, আপনাদের লাইফস্টাইল খুব সুন্দরভাবে চালানোর চেষ্টা করবেন। অনেকক্ষণ না খেয়ে থাকবেন না, বেশি দুশ্চিন্তা করবেন না, ভাজা পোড়া খাবার এড়িয়ে চলবেন, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, বেশি করে পানি খাবেন। তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।